গুড আফটারনুন। ভালো আছেন? কেমন প্রোগ্রাম নিচ্ছেন? হ্যাঁ, দারুণ না? দেখুন, সবার কিছু কিছু ফিলিংস ওইগুলো কিন্তু আমাদের লার্নিং। হ্যাঁ, যেগুলো তাদের কিছু অভিজ্ঞতা আছে সেইগুলোই কিন্তু আমাদের লার্নিং হবে, আমাদের কিছু শিক্ষা হবে, তাই না? এবার ওইটা যখন বিভিন্ন মানুষের যে আমরা অভিজ্ঞতা শুনছি, একটা সময় আমাদের অভিজ্ঞতাও বলতে হবে কিছু মানুষের জন্য, আমাদের অভিজ্ঞতাও হাজার হাজার মানুষের উপকারে লাগবে, তাই না? তাই এইরকম প্রোগ্রাম আমরা কন্টিনিউ প্রত্যেক বৃহস্পতিবার করে করছি টানা। আজকে আমরা 34-35তম দিন। মিশন 52 স্টার্ট করেছিলাম যে 1 বছরের জন্য 52টা সপ্তাহ, যার জন্য মিশন 52 নাম হয়েছে, যে 52 সপ্তাহ কন্টিনিউ আমরা করব। তার জন্য কিছু পুজো, কিছু ঈদ ছিল, 4টে মতো বাদ গেছে। তার বাকি কিন্তু কন্টিনিউ আমরা কিন্তু এরকম 100টা লোক নিয়ে আমরা কিন্তু কন্টিনিউ করছি। এটা উপকারিতা আছে কি মনে হয়? দরকার না? যখন আমরা মানুষকে নিয়ে কাজ করব তো মানুষকে একসঙ্গে জড়ো করার একটা প্ল্যাটফর্ম অবশ্যই রাখতে হবে। কেন সবাই সবাইকে দেখবো যে আমরা ফিল্ডে তো কাজ করছি, ইন্ডিভিজুয়ালি কাজ করছি, কেউ কাউকে দেখতে পাচ্ছি না, শুধু আমরা হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাচ্ছি, কিন্তু তাদের মুখের কথা, তাদের কিছু অভিজ্ঞতার কথা যদি আমরা একসঙ্গে একই মঞ্চ থেকে আমরা পাই, তাহলে আমরা সবাই উপকৃত হবো, তাই না? তাহলে এইখানে মঞ্চটা কিন্তু এরকম ভাবেই তৈরি করা আছে যে এখানে আমরা আস্তে আস্তে নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য এটা কিন্তু এই মঞ্চটা তৈরি করা হয়েছে। অন্যান্য যত ট্রেনিং মিটিং আমরা যাই সেখানে কিন্তু আমরা শুধু শ্রোতা হিসেবেই থাকি, কিন্তু আমরা সেখানে বলার চান্স পাই না। কেন? ওখানে বলতে গেলে একটা পারফর্ম করে একটা জায়গায় পৌঁছে তারপর গিয়ে আমাদের কলিং আসে। কিন্তু এইখানে কি হয়, এখানে প্রত্যেকে যারা আমরা অ্যাটেন্ডেন্স করছি, আমরা নিজেকে তৈরি করতে চাইছি, আমাদের প্রত্যেকের এখানে একটা চান্স পাবো। এখানে কি হবে, এখানে একটা কনফিডেন্স চলে আসবে, ভয়টা কেটে যাবে। আর যখন ভয় কেটে যাবে, মানুষের সঙ্গে যখন ফিল্ডে কাজ করতে যাবে, তখন আপনার ওই কনফিডেন্সটা ওর সামনে কাজে লাগবে। ওকে, তাহলে এটা কখনোই মিস করব না। আমরা একটা বড় জার্নিতে রয়েছি, বড় একটা লক্ষ্য আমাদের ফিক্স করে ফেলেছি যে আমাদের কিছু করতে হবে। মানুষ জন্ম তো নিয়েছি, কিন্তু মানুষ জন্মটা সার্থক যেন হয়, কিছু মানুষের কাজে যেন লাগাতে পারি। আমরা এসেছি, আমরা কিছু কাজকর্ম করবো পৃথিবীতে, আমরা সবাই চলে যাব, কিন্তু আমাদের কাজকর্ম কিছু মানুষের মধ্যে থেকে যাক, এটাই তো আমাদের সবার সার্থকতা, তাই না? তো এইরকম একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, আমাদের সুবুদ্ধি হয়েছে যে আমরা মাল্টি লেভেল মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছি। কারণ না কারোর মাধ্যমে আমরা ইনভাইট তো হয়েছি, কিন্তু আমাদের পার্সোনাল যে অ্যাকসেপ্টেন্স, সেটা হচ্ছে উপরওয়ালা কিন্তু গড গিফটেড। সেটা আমাদের কিন্তু পার্সোনাল কিছু মানুষকেই বেছে নিয়েছে উপরওয়ালা, যে আমাদেরকে কিন্তু বেছে নিয়েছে যে আমাদের মাধ্যমে এই মার্কেটিংটা স্প্রেড হোক। আমরা হচ্ছে এক একজন বীজ, এই আমাদের মাধ্যম থেকে হাজার হাজার লাখ 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 লোকের মাধ্যমে কিন্তু খবরটা পৌঁছবে। এই সন্দেশটা যে আমাদের এই যে আহ্বানটা পেয়েছি আমরা উপরওয়ালা থেকে, তার জন্য গডকে সবসময়ের জন্য থ্যাঙ্কস দিতে হবে যে আমরা মাল্টি লেভেল মার্কেটিং এর সঙ্গে ইনভলভ হয়ে গেছি। এই ফিচার সম্বন্ধে আমরা মোটামুটি জানি যে মাল্টি লেভেল কি হতে পারে। এতক্ষণ ধরে যে আলোচনা হলো যে মাল্টি লেভেল কি দিতে পারে, আমরা এই এনার্জি দিয়ে যে এরকম ভাবে একটা ফরমাতে যে আমরা সংসার চালাচ্ছি, রোজগার করেই তো সংসার চালাতে হবে। তাহলে শরীরটা যখন ঠিক থাকবে, এনাদের বলছিল যতক্ষণ শরীর ঠিক থাকবে ততক্ষণ আমাদের শরীরের ভ্যালু থাকবে, আর যতক্ষণ পকেটের ভ্যালু থাকবে ততক্ষণ শরীর আমাদের নিজের ভ্যালু থাকবে। তো এই যেখানে জায়গা দাঁড়িয়ে প্রত্যেকটা দিন আমাদের লড়াইতে নামতে হচ্ছে, প্রত্যেকটা দিন আমাদের জিরো থেকে শুরু করতে হচ্ছে। সুনীলদা বলছিল যে এখানে একবার শুরু তো করুন, আর জিরোতে নামতে হবে না। কেন? আপনার সঙ্গে লোক জুড়ে যাবে, আপনার সঙ্গে মানুষ জুড়ে যাবে, তারা কিন্তু আপনার জন্য কাজ করবে না, তারা নিজেদের জন্য কাজ করবে, কিন্তু আপনি একটা সিকিউর জন্য চলে যাবেন। তো এই কাজ করতে আমরা শুরু তো করি, কিন্তু আলটিমেট আমরা যখন যেতে 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 একটা টিম তৈরি হয়ে যায়, একটা দল তৈরি হয়ে যায়, ওই দলটাই কিন্তু আমাদের কোনোদিন আর জিরোতে নামতে দেবে না। আমরা সব সময় এগোতে থাকবো। আমি এই প্ল্যানটা চালু হয়েছে লাস্ট 27, মানে এখনো 1 মাস হয়নি। প্রথম 5-6 দিন বাদ দিয়ে আমার কিন্তু ডেইলি এখন ব্যাংকে 3000 টাকা করে ক্রেডিট হচ্ছে ডেইলি। আগে আসতো না, ডেইলি 3000 টাকা করে হলে মাসে কত হয়? 90,000 এখন দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু এটা দেখবেন আর 15 দিন পর, আমি আর 2 সপ্তাহ পর যখন আমি বলবো, এটা 5000 হয়ে যাবে। আর 2 মাস পর দেখবেন এটা 10,000 হয়ে যাবে, আর 3 মাস পর এটা 20,000 হয়ে যাবে। তারপরে দেখবেন
ওটা 40,000 50,000 হয়ে যাবে। 6 মাস লাগবে আমার 15 লাখ টাকা পার মান্থ কামাতে। যা প্ল্যানের এখন আমি বলছিলাম যে প্ল্যানের এখনো পর্যন্ত ডেপথ আমরা ফিল করতে পারিনি যে কি মজবুত প্ল্যান আছে আমাদের। দেখুন ইনকাম হবে কিন্তু মানুষকে নিয়ে, মানুষকে যদি জড়ো করে রাখতে পারি, কিন্তু মানুষকে আনার পর যদি মানুষটাকে আমি বলি একটুখানি দাঁড়িয়ে যাও, 2 দিন পর তোমার রেজিস্ট্রেশন করব, 2 দিন পর তোমার অ্যাক্টিভেশন করব, এটা কিন্তু যার জন্য মানুষ হারিয়ে যাচ্ছিল। আমার ইনকাম তো হচ্ছিল কিন্তু মানুষ অনেক হারিয়ে যাচ্ছিল, এটা আমরা পার্সোনাল ফিলিংস ছিল। কিন্তু এখন দেখছি কন্টিনিউ কোনো মানুষকে আমি আটকাচ্ছি না, কোনো মানুষ কোনো টিমই আটকাচ্ছে না, কন্টিনিউ কিন্তু এটা এসে গেল। আমি এখন ডেলি দেখছি যে লাস্ট 5 6 7 8 9 10 11 12 আজকে যত 23 তারিখে আছি, কন্টিনিউ কিন্তু আমার ব্যাংকে 3000 প্লাস আমার মিসেসের আইডি আমার আইডি মিলিয়ে একদম ক্রেডিট হচ্ছে। এটা ভালো না? এইরকম ইনকাম কিরম ভাবে করা যায়, কিরম ভাবে আমি এই জায়গা থেকে একা, এখন যখন জয়েন করেছিলাম, যখন এখানে ইন্ট্রোডিউস হয়েছিলাম, একা হয়েছিলাম। আপনাদের মতন অনেকে একজন আছেন যে একা সবে জাস্ট ইন্ট্রোডিউস হয়েছেন, প্রোডাক্ট নিয়েছেন, ওই রকম কন্ডিশন আমিও ছিলাম। কিন্তু আজকে দেখুন এত বড় ভলিউম শুধু এই হলে দেখছেন, যারা আসতে পারেননি, যারা ভলিউম, যারা কাজ করছে মার্কেটে কন্টিনিউ, তো আমরা মাঝে মাঝে রিপ্লেস হই, সবাই তো একসঙ্গে আসতে পারি না। কিছু লোক আজকে প্রেজেন্ট আছে, কিছু লোক অ্যাবসেন্ট আছে, আবার পরের সপ্তাহে দেখবো তারা প্রেজেন্ট আছে, আমাদের মধ্যে কিছু লোক অ্যাবসেন্ট হবো। এই করতে করতে অ্যাভারেজ 100 লোক যদি থাকে, আপনার মিনিমাম 3 লাখ টাকা ইনকাম তো বাধা, শুধু 100টা লোক। আর যদি 10খানা লোক যদি আপনার সঙ্গে থাকে, 10টা লোকের মধ্যে মানে ধরুন 100টা লোক আছে, তার মধ্যে 10টা লোক ইনকাম করছে, প্রতিদিন ইনকাম করছে 10টা লোক। 100টা লোকের মধ্যে প্রতিদিন 10টা লোক ইনকাম করছে। 100টা লোকের মধ্যে প্রথম যে 10টা ইনকাম করছে সে হয়তো 2 দিন পর আবার করবে, অন্য 10 জন করছে পরের দিন, আবার ওই 10 জন আবার বন্ধ হয়ে গেল 2-3 দিন, আবার অন্য 10 জন করছে। এরকম দেখছেন যে আপনার টিমে 10টা লোক প্রতিদিন ইনকাম করছে। এদিকে 10টা, লেফটে 10টা, না লেফটে 5টা, রাইটে 5টা, কত ইনকাম হবে কেউ বলতে পারবেন? লেফটে 5 জন, 10টা টোটাল ছেলে আপনার টিমে রোজগার করছে। রোজগার করছে মানে মিনিমাম 50 বিবি রোজগার করতে গেলে কত হয়? 50 মিলে তাহলে না রোজগার হবে। তাহলে প্রতিটা লেফট সাইডে 5টা ছেলে রোজগার করছে মানে 50 বিবি ম্যাচিং করে কত পাচ্ছে? 1000। এদিকে 5টা ছেলে 50 বিবি ম্যাচিং করে কত পাবে? 1000। এদিকে 5টা ছেলে 1000 করে পেলো, এদিকে 5টা ছেলে 1000 করে পেলো। আজকের ডেটে আপনার কত ইনকাম হবে? 10,000। 10,000 ইনকাম হবে আজকের ডেটে যদি 5টা ছেলে ইনকাম করে লেফট সাইডে। কারা বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? তাহলে কত টাকা ইনকাম হবে আপনার? 10,000 টাকা। শুধু 5টা ছেলে যদি ইনকাম করে, আপনার টিম মেম্বার কত? 100 জন। সেইখান থেকে লেফটে 5 জন হওয়া সম্ভব না? সম্ভব না? তাহলে আপনার যদি পার ডে 10,000 টাকা হয়, মাসে কত টাকা হলো? কতজন আপনার কাজ করছে? 10 জন ইনকাম করছে পার ডে। এটা ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন দেখবেন 10 জন কেন 20 জন যদি ইনকাম করতে শুরু করে, সেদিন আপনার 6 লাখ টাকা ইনকাম হবে। তো এরকম একটা ইনকাম জোনে আমরা রয়েছি, যেটা ট্র্যাডিশনাল মার্কেটে আমাদের যেগুলো আছে, আমাদের যারা জানি, যেখান থেকে আমরা রোজগার করতে পারি, একটা চাকরি, একটা ব্যবসা, বিভিন্ন এজেন্সি নিয়ে বিভিন্ন সার্ভিস আমরা সেল করে যে ইনকাম করতে পারি, সেটার থেকে সেটা করতে গেলে কি চায়, সেখানে আমাদের যখনই আমরা সেখানে আমরা গেছি ইনকাম করতে, সংসার চালানোর জন্য ইনকাম করতেই হবে, আপনাকে বসে থাকা যাবে না। আপনি গায়ে গতরে খেটে, আপনি সময় দিয়ে মেহনত করে আপনাকে কিছু না কিছু করতেই হবে। আমরা যখন জন্ম তো নিয়েছি, কিন্তু আমাদের নিজেকে বাঁচানোর জন্য, আবার আমাদের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদেরকে বাঁচানোর জন্য আপনাকে রোজগার করতেই হবে কিছু না কিছু রাস্তা নিয়ে। আমরা যে রাস্তাগুলো জানি, সেই রাস্তাগুলো করতে গেলে কি চাইছে তারা আমাদের যোগ্যতা চাইছে। ইয়েস অর নো? বলছে তোমার কি এডুকেশন আছে, তুমি কি জানো, তোমার কি বয়স আছে, এগুলো জানতে চাইছে না। এই বয়সে তোমাকে আমরা রাখতে পারবো না, এই এডুকেশনে আমাদের কোনো পোস্ট খালি নেই, এই পয়সা দিয়ে তোমাকে এই বিজনেসটা করতে পারবে না। তাহলে আমরা যখনই মার্কেটে কাজ করতে যাচ্ছি নিজেকে চালানোর জন্য, সংসার চালানোর জন্য, সেখানে আমার যোগ্যতার দেখতে হচ্ছে।
যোগ্যতা আমাকে 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 একটা ব্যারিকেড বানিয়ে দিয়েছে, এই ব্যারিকেডের বাইরে তুমি যেতে পারবে না। কেন? আমাদের যোগ্যতা তাই বলছে, আর সমাজ কিন্তু তাই যোগ্যতা দিয়েই কিন্তু আপনাকে আমাকে রোজগার করে খেতে হবে। কিন্তু আমরা যখন একটা পাশাপাশি এত আমরা লাকি পার্সেন্ট, আমরা পাশাপাশি একটা অন্য একটা মার্কেটিং দেখলাম, যে মার্কেটিংয়ে আমাদের যোগ্যতার কোনো কোনো রিকোয়ারমেন্টই নেই, কোনো দরকার নেই, না এডুকেশনের দরকার আছে, না কোনো পার্সোনাল স্কিলের দরকার আছে, না কোনো পয়সা ইনভেস্টমেন্টের দরকার আছে। শুধু দরকার আছে আমাদের ইচ্ছে আছে কি, নিজের প্রতি বিশ্বাস আস্থা আছে কি, যে আমরাও যদি এডুকেশন নাও থাকে তাহলেও আমরা আমাদের স্বপ্নকে পূর্ণ করতে পারি, এই বিশ্বাসটা আছে কি? তাহলে কিন্তু আমরা এইখানে এন্ট্রি নিতে পারবো, তাহলে ওয়েলকাম জানাবে যে আপনার ইচ্ছে আছে, আপনার ভরসা আছে নিজের প্রতি। আমরা ম্যাক্সিমাম নিজের ভরসা নিজের প্রতি নিজের ভরসাকে হারিয়ে ফেলেছি, যে আর যাই বলুন স্যার আমার দ্বারা হবে না, এতগুলো লোক কাজ করবে, এখানে দাঁড়িয়ে আমি একটা মিটিং ডাকবো 100 লোক আসবে কলকাতায়, ভাবতে পারছি না। এই ভরসাটা যদি আপনি না রাখেন তাহলে দুনিয়ার লোক আপনার জন্য কিচ্ছু করতে পারবে না, উপরওয়ালাও কিছু করতে পারবে না। আর যদি শুধু এইটুকুনি ভরসা রাখেন, ইয়েস আমি একদিন ডাকবো, আমার সঙ্গে একদিন 100টা লোক এখানে মিটিং করতে আসবে প্রত্যেক সপ্তাহে, এটা যদি আপনি আপনার প্রতি ভরসা রাখেন, আজকে হবে না স্যার, কিন্তু একটা দিন আমার কিন্তু আসবে, তার জন্য কন্টিনিউ আমি লেগে থাকবো, যতদিন না হচ্ছে আমি লেগে থাকবো। এই ভরসাটা যদি আপনি নিজের প্রতি রাখেন, নিজের প্রতি, কারোর প্রতি না, তাহলে দুনিয়া আপনাকে সাপোর্ট করার জন্য দৌড়ে আসবে। এইরকম বিলিভ আমার কাছে আছে যে এইরকম মিটিং আমার 500 লোক 1000 লোকের মিটিং প্রত্যেকটা উইকে হবে, যেটার প্রসেস চলছে। সবে আমরা 34তম দিনে আছি, এখনো যতদিন আমরা বাঁচবো একটা মিশনের মধ্যেই নিজেকে রাখাটাই কিন্তু আমাদের স্বার্থবাদ। সেইখানে কিন্তু আমাদের আনন্দ যে আমরা একটা বড় মিশনে আমি আছি, আর এই মিশনের সঙ্গে আপনারা যে জড়িয়ে গেছেন, আমরা একসঙ্গে একটা পরিবারের মতো হয়ে গেছি। তো প্রত্যেকে আমরা যখন টিমের মধ্যে ঢুকছি, আমাদের মধ্যে একটা বড় একটা স্বপ্ন থাকে যে আমারও মনে হয়ে যাবে, এদের সঙ্গে থাকি 100% হয়ে যাবে। কেন? যেটা আমাদের রবীন্দ্র বলে গেল যে সঙ্গ কিন্তু আমাদেরকে অনেক বড় করে দেবে, এটা গ্যারেন্টি নয় যে আমরা সাকসেস পাবো। আর যদি সঙ্গ খারাপ থাকে, এটা গ্যারেন্টি যে আমরা সাকসেস পাবো না। ওকে, সঙ্গে থাকার পরও কিন্তু সঙ্গের মতো করে আমাকে রুল মেনটেন করতে হবে, আমাকে ভাবতে হবে, আমাকে অ্যাকশন করতে হবে, তাহলে কি আমি তাদের সঙ্গে আস্তে আস্তে এগিয়ে যাব। ওইখানেও একটা রুল রেগুলেশন আছে, ওখানেও একটা নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মতো একটা মানসিকতা তৈরি করতে হবে। আর যাই হোক না কেন, 10টা মানুষ যেরকম ভাবে কাজ করছে, আমাকেও সেরকম ভাবেই কাজ করতে হবে, তাই না? শুধু মিটিং সেটিং আসলাম, আমাকে কিছু পারফর্ম করতে হবে না, আমাকে কিছু করতে হবে না, তাহলে কিন্তু হবে না। সমস্ত কিছু প্যারামিটার কিন্তু আমাকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে হবে। শুধু একটাই আমরা ডেভেলপমেন্ট করতে পারি, নিজের গ্রোথটা করতে পারি, নিজেকে চেঞ্জ করতে পারি। ছোট্ট একটা স্টোরি মনে পড়লো। ধরুন, যখন একটা পাহাড়ি এলাকার একটা যে পাহাড়ি এলাকায় কি হয়, মানে যারা ঘুরতে যায়, যারা ওখানে যায়, তাদের মালপত্র তুলে নেওয়ার কাজই কিন্তু তারা ম্যাক্সিমাম করে থাকে। তাদেরকে কি বলা হয়? শেরপা বলা হয়। এরকম ছোট্ট একটা বাচ্চাও ওখানে যখন মানুষ হয়, তখন ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল, তার সামনে একটা বড় পর্বত ছিল, সেটা হচ্ছে এভারেস্ট মাউন্টেন। 8848 কিলোমিটার তার উচ্চতা, তাই না? তো ওইরকম বরফে ঢাকা একটা মাউন্টেন, সেখানে অনেক লোক মাউন্টিং করতে আসে, সেখানে সবাই কিছু কিছু শেরপা তাদের হেল্প করে, যে আমি তো আপনাদের জিনিসপত্র নিয়ে যাবো, একটু হেল্প করবো। তো ও ছোটবেলা থেকে না সবাইকে তার স্বপ্নের কথা বলে দেয়, যে আমি একদিন, যখন 1935 সাল, তখন তার 16 বছর বয়স, তখন থেকে সে বলে যে আমি একদিন ওই এভারেস্ট মাউন্টেনে আমি পৌঁছবো, মানে আমি একদিন নিয়ে যাব। সেই দিন থেকে তার স্বপ্নটা ওখান থেকে তৈরি করে, তার মিশন, তার ভিশন, সমস্ত কিছু, তার জন্মটাই তার সার্থক করার জন্য, যেন ওইটাই তার লক্ষ্য। এইটা করতে করতে দীর্ঘ বহু বছর, মানে 46 সাল, আরো 10 বছর পর, আরো 10 বছর 11 বছর পর, তখন কিন্তু যখন রান করে, যখন চান্স নেয়, তার মেডিকেল টেস্ট হবার পর সবাই তো চান্স দেয় না ওখানে যাওয়ার জন্য, তো হঠাৎ করে তার নাম্বার কেটে যায় যে তুমি চান্স পাবে না। কিন্তু তারপরেও ভাগ্যক্রমে সে একটা চান্স পেয়ে যায়, কেন যে যাচ্ছিল তার শরীর খারাপ হয়ে যায়,
তার বদলে তাকে পাঠানো হয়। ওই একটা প্রথম চান্স পেয়েছে 1946 সালে, তখন 6600 কিলোমিটার গিয়ে আবার ব্যাক করে, কিন্তু স্বপ্ন তো তার ছাড়েনি। তারপর 48 সালে আবার সে রান করে, তো ওখানে গিয়ে 7400 কিলোমিটার গিয়ে আবার রান করে, ব্যাক করে। এরকম করতে করতে 5-6 বার এরকম 17 বার এরকম যাচ্ছে। একটা সময় গেছিল 8400 কিলোমিটার, আর 400 কিলোমিটার বাকি, সেখান থেকেও ব্যাক করতে হয়। 1952 সালে যখন সবাই মিলে ওর একটা সবাই যখনই আসছে তখন ওকে খুঁজছে, কেন ও ম্যাক্সিমাম উচ্চতা পর্যন্ত গেছে 8400। তারপরে যখন ওকেই চুজ করে নিয়ে যাওয়া হয় তখন 8400 জায়গায় 500 হয়েছে। আবার ওয়েদার খারাপের জন্য আবার ব্যাক করতে হয়। এইরকম করতে করতে ওখানে আরো দুজন আছে। আর একবার 1953 সাল 29শে মে স্টার্ট করে আর একটা জার্নিতে যখন স্টার্ট করে না, ওখানে পৌঁছে গেছিল, তখন ওই দুজনই পৌঁছে গেছিল। 4 জন গেছিল, বেস ক্যাম্পে 2 জন রয়ে গেল, আরো 2 জন উপর থেকে চলে গেল। 2 জন মিলে গিয়ে ওখানে থাকবে। 2 জনের নাম কি? তেনজিং নোরগে ছিলেন, ওনার শেরপা ছিলেন, আর এডমন্ড হিলারি গেল। 2 জন মিলে এই পৃথিবীর ইতিহাসে প্রথম এভারেস্ট চূড়ায় ওনারাই কিন্তু পদার্পণ করেছিলেন। তো এইরকম ভাবে যদি আমরা সবসময় ও যতবার ব্যাক করতো ততবার ওর জানলা দিয়ে বাড়িতে যখন থাকতো ব্যাক করে আসলো, এত কষ্ট করে গেল ব্যাক করলো, তখন জানলা দিয়ে একটা কথাই শুধু এভারেস্টের চূড়াকে বলতো যে তুমি পর্বত আছো, তুমি কিন্তু পাথর আছো, পাহাড় আছো, তুমি কিন্তু বাড়তে পারবে না, কিন্তু আমি মানুষ, আমি কিন্তু নিজেকে তৈরি করে আবার তোমার সঙ্গে পৌঁছানোর জন্য লড়াই করব। আমাদের মানুষ হয়ে আছি আমরা, শুধু এইটুকুনি শুধু নিজে ফিল করুন যে আপনি যে পজিশনে আছেন, যা কিছু আপনার এখন অভিজ্ঞতা আছে, যা আপনার ক্যাপাসিটি আছে, ওটাকে ডেভেলপমেন্ট করার জন্য যথেষ্ট ব্রেন পাওয়ার আপনার কাছে আছে। উপরওয়ালা দিয়ে রেখেছে অলরেডি, মানে অফুরন্ত শক্তি আপনাকে দিয়ে রেখেছে। শুধু আপনার মানসিকতা লাগবে যে আপনি পরিবর্তন হবেন কি হবেন না। যা যা জানি তার থেকে অনেক ডেভেলপমেন্ট আমরা করতে পারি। আমরা সেই দিকে নজরই দিচ্ছি না যে আমরা কি ডেভেলপমেন্ট করতে পারি। আমরা নজর দিচ্ছি শুধু আমাদের কি হারিয়ে গেছে, আমাদের কি কষ্ট আছে, আমাদের কি প্রবলেম আছে, আমাদের কি বাধাবন্ধকতা আছে। আমাদের শুধু ওইগুলোকে ভুলে গিয়ে শুধু ভাবতে হবে আমাদের থেকে কি পসিবিলিটি আছে, কি সম্ভাবনা আছে আমাদের, আমরা কতদূর নিজেকে আরো গড়ে তুলতে পারি। আজকে যারা বলছে যে আমি ভয় লাগছে, কুতুবদা বলছিল আমার ভয় লাগছে, কিন্তু ভয়টা কাটানোর জন্য শক্তি কিন্তু আছে। একদিন আপনি বলবেন, আপনার টিম শুনবে, এই ভয়টা আপনার কাটবে, আস্তে 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 কাটবে। যার জন্য 1 মিনিট 2 মিনিট হলেও এইখানে আসুন, এসে ভয়টা কাটিয়ে দিন। আমি যখন আসতাম না, আমার যখন অ্যানাউন্স হতো, আমি যখন 2004 সাল 5 সালের কথা বলছি, আমার যখন পিছনে বসতাম, যখন স্যার আমার নাম অ্যানাউন্স করতো, আমি যে বিজনেসটা করতাম সেখানে অনেক ভালো পারফর্ম করতাম, আমাকে ডাকবেই আমি জানতাম, আমি পিছনে এসে বসতাম, যখনই ডাকতে চলে যেতাম। ঠিক 10-15 মিনিট পর ঢুকতাম, দেখতাম ওই সেশনটা নেই, তখন আবার ঠান্ডা হয়ে বসতাম। পরে গিয়ে স্যারের কাছে ছাড় খেতাম, কিন্তু ভয়টা ছিল। আমিও ভাবছিলাম যে ভয়টা না কাটালে কিন্তু আমি আমার টিমকে রাখতে পারবো না। আস্তে আস্তে এখন দেখুন, এখানেও যখন শুরু হয় স্যারকে আমি বলতাম, স্যার আমাকে ডাকবেন না, এই রাজা স্যার এই হলে আমাকে ডাকবেন না স্যার, রিকোয়েস্ট করতাম আপনি করুন, আমাকে না ডাকলেই হয়। কিন্তু স্যার আমাকে জোর করে করে ডেকে 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 ডেকে, দেখুন রাজা স্যার এখন কোথায়, হ্যাঁ বিহারে আছেন, উনি অন্য প্রোগ্রামে আছেন, কিন্তু আজকে মিটিং চলছে। তো এরকম প্রত্যেকে কিন্তু আমরা তৈরি হতে পারি। সেই তেনজিং নোরগের কথা ভাববেন যে আমরা কিন্তু তৈরি হতে পারি। যেটা আপনার লক্ষ্য কিন্তু একই জায়গায় থাকবে। আপনি যে ডিসিশন নিয়েছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন, যে স্বপ্ন নিয়েছেন, ওই স্বপ্নটা তো স্বপ্নই থাকবে, কিন্তু আপনি ডে বাই ডে তো ওর কাছাকাছি এসে যাচ্ছেন। শুধু ধৈর্য রাখতে হবে, যে রাতারাতি হবে না। এলে যে বলছে রাতারাতি কিন্তু ওখানে পৌঁছে যাবো না, অনেক শর্টকাট রাস্তা কিন্তু আপনার সামনে আসবে। ওইটা হচ্ছে আপনাকে পরীক্ষা করার জন্য যে এখান থেকে এসে বেরিয়ে যায় কিনা, লোভ আছে কিনা, প্রিন্সিপাল মেনটেন করে কিনা, যে রুল যে প্রিন্সিপাল ওগুলো যদি মেনটেন না করি, সেলে তো আমি আগামী দিনে যে খাদ আছে, আমার সামনে পর্দা যা লাগিয়ে দেবে, বলবে তুমি আসো, পর্দা খুলেই দেখবো ওখানে ফাঁকা।
কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যে রুল মেনটেন করছে, যে রুল দেখতে পাচ্ছি, রুল বলছে যে অনেক দিন একটা পেশেন্সের মাধ্যমে ডে বাই ডে আমাদের নিজেকে ডেভেলপমেন্ট করতে করতে কিন্তু এগোতে হবে। আমরা যদি ফোকাস করি আমাদের আউটকাম, আমাদের ইনকাম, আমাদের টিম, এই দিকে যদি ফোকাস করি তাহলে হবে না। আমাদের ফোকাস করতে হবে আমাদের ভেতরের গ্রোথ। আমরা ডে বাই ডে আমরা নিজেকে দেখতে পাচ্ছি কি যে ডে বাই ডে আমরা বাড়ছি। আগে যেরকম ভাবে কথা বলতাম 10টা মানুষের সঙ্গে, এখন দেখছি খুব স্মুথলি আমরা কাজ করতে পারছি। ইয়েস অর নো? এইটা যখন দেখবেন না, আপনি নিজের মধ্যে আনন্দ পাবেন। লোক দুনিয়া আপনাকে কি বলছে না বলছে তার কোনো ম্যাটার করে না, কিন্তু আপনি যে ভিতরে ভিতরে খুশি হচ্ছেন, আপনি যে ডে বাই ডে ডেভেলপমেন্ট করছেন, এটা আপনি ফিল করবেন। আপনার পরিবারের লোকও খুঁজে পাবে না। আপনার পরিবারের লোক কি দেখবে? আপনাকে কনফিডেন্স দেখবে, জানে এত সমস্যা আছে তাও লোকটা কাজ করে যাচ্ছে কন্টিনিউ। সে জানে যে সমস্যাও আর সাকসেসও কিন্তু আসে আর যায়। ওই জন্যে না সাকসেস হয়ে গেলে না ডানা গজিয়ে গেলে হবে না, আবার চলে যাবে সাকসেস। আবার কষ্ট আসলেও কিন্তু খুব মানে ভেঙে পড়ে গিয়ে আমরা ভুলভাল সিদ্ধান্ত যদি না নিই, সেটাও ভাবতে হবে যে এই সমস্যা কিন্তু জীবনে থাকবে না। তাহলে আমাদের শুধু থাকবেটা কি? আমাদের থাকবে শুধু আমাদের জার্নি, যে যাত্রাপথে আমরা যাচ্ছি, এই জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, 10 জনের সঙ্গে আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে করতে যাচ্ছি, কিছু কিছু শিখতে শিখতে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের জীবন। ওকে, তাহলে আমাদের জীবনটা কি? সফলতা কোথায়? যে আমরা একটা যাত্রাতে আছি। ওই যাত্রাতে একটা মিশন থাকবে, একটা ভিশন থাকবে যে কি জন্যে কোথায় যাচ্ছি। আর যদি কোনো ভিশন না থাকে, তার কোনো লক্ষ্য না থাকে, তার কোনো স্বপ্ন না থাকে, আমরা যদি বেরিয়ে যাই ঘর থেকে, তাহলে আমাদেরকে কি বলবে? লোকে কি বলবে? যাদের ভিশন নেই, যাদের টার্গেট নেই। রাস্তাঘাটে এরকম অনেক লোককে দেখা যায় যাদের কোনো গন্তব্যস্থল নেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কি বলি আমরা? ভবঘুরে বলি না? তা আমরা কিন্তু সবাই কিন্তু হাসছি কথাটা, আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা সবাই ভবঘুরে না হলেও খুব ছোট্ট ছোট্ট টার্গেটের উপর কিন্তু আমরা নিজের জীবনটাকে রেখে দিয়েছি। আমাদের শুধু প্রয়োজনের উপর দাঁড়িয়ে ওই টার্গেটটাই কিন্তু আমাদের লক্ষ্য। ওই ছোট্ট ছোট্ট সমস্যাগুলো মেটানোর জন্য যে লক্ষ্য, ওইটার উপরই আমরা সারাটা লাইফ কাটিয়ে দিলাম। আর একটা সময় জীবনের শেষে মনে করছি, ক্যালকুলেশন করছি, এই জন্যই আমরা জন্ম নিয়েছিলাম, কি করলাম? তাই ওই জন্য জীবনটাকে যদি সার্থক করতে হয়, বড় মিশন, বড় একটা ভিশন দেখুন। মানে মনে রাখবেন, যারা বড় জায়গায় চলে গেছে, যারা বড় জায়গায় আজকে সমাজের জন্য দেশের জন্য কাজ করছে, যাদের নাম আমরা চিনি, সাকসেসফুল লোক ফিল করি, ওই একটা জীবনে এতটা জাম্পিং হলো কি করে? তাদের মনে কি কোনোদিনই আসেনি যে আমরা এটা চাই জীবনে, আর তারা পেয়ে গেল, এরকম মনে হয়? আর তারা প্রত্যেকটা 90% লোক যারা সাকসেসফুল আমরা দেখি আমাদের চোখে, আমরা যারা জানি যে ইনফরমেশনগুলো আমাদের কাছে আছে, 90% মানুষ কিন্তু সব মিডল ক্লাস ফ্যামিলি। তাদের কোনো যোগ্যতার ধারে কাছে ওইগুলো নেই যে ওরা এই জীবনে একটা জীবনের বিলিয়ন বিলিয়ন কোটি কোটি ডলার তারা কামিয়ে বসে আছে। সারা দুনিয়ার লোক তাকে চেনে। তাদের যখন ছোটবেলা ছিল, তারা যখন শৈশবের ছিল, তাদের কাছে না কোনো অপরচুনিটি ছিল, না কোনো সুযোগ ছিল। সব সময় তাদের সামনে বাধাবন্ধকতাই বেশি ছিল, কিন্তু ছিল শুধু একটা জিনিসই ছিল তাদের মধ্যে ভিতরে, যে স্বপ্নটা দেখতে আমরা সবাই পাই, কিন্তু স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে পারি না। স্বপ্ন দেখবো, স্বপ্নের জন্য লড়াই তো করবো, কিন্তু কিছু বাধা, কিছু যখন স্ট্রাগল করতে হচ্ছে, যে কিছু যখন সময় দিতে হচ্ছে, কন্টিনিউ কাজ করতে হচ্ছে, নিজেকে পরিবর্তন করতে হচ্ছে, তখন আমার স্বপ্নটাকে ছোট করি। নিজের স্বপ্নটা দেখবো, সঙ্গে সঙ্গে স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে, লাইভ রাখতে হবে। তবে আপনি একটু একটু করে নিজেকে পরিবর্তন করে যোগ্যতায় পরিণত করতে করতে আস্তে আস্তে আমরা কিন্তু ওই জার্নিতে, ওই যাত্রাপথে আমরা কিন্তু এগিয়ে যাব। আর যাত্রাপথে যেতে যেতে দেখবেন আপনার সঙ্গে অনেক অনেক যাত্রী আপনার সঙ্গে হাজির হয়েছে। দাদা আপনি যাচ্ছেন, তা আমিও যাব। এই করতে করতে যে কোনো যাত্রাপথে দেখবেন আপনার সহযোগিতা, আপনার সহপাঠী আসবেই। তখন আনন্দ পাবেন যে চলো একসঙ্গে লড়াই করি।
তো এইরকম ভাবে আমরা একটা টিম নিয়ে কাজ করছি, টিম নিয়ে যখন কাজ করছি, দল নিয়ে যখন কাজ করছি, সবার মেন্টালিটি যখন একই জায়গায় ফোকাস যে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের সমাজের জন্য কিছু করতে হবে, তাহলে আমাদের 100% ওখানে জয়ের সম্ভাবনা বেশি। আর আমরা কি করি, কি করতাম আগে, আর মানুষ কি করছে, মানুষ প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি একার একার ক্ষমতা দিয়ে আলাদা আলাদা জায়গায় কাজ করছে, ওই জন্যই তো এত সমস্যা। আমরা শুধু মাল্টি লেভেলের আজকে একটুখানি, আমি কিন্তু বোর্ডটা লাগাবো।